আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে, এই দীর্ঘদিন যাবৎ প্রায় ১ সপ্তাহের বেশি যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল। শিক্ষক ও কর্মদিবস। আসলে তাদের আন্দোলনটা অযৌক্তিকও কিছু না, যৌক্তিকও ছিল। যে আমরা শিক্ষকদের ন্যায্য মূল্য দিতে পারিনি। কারণ একজন শিক্ষকই আমাদেরকে আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠা করে। আমরা ভবিষ্যতে যে কিভাবে ডেভেলপ করতে পারি তা তাদের থেকে শিক্ষা গ্রহণ করি। কিন্তু তাদেরকে আমরা ন্যায্য মূল্য দেই না। এই যে দীর্ঘ অনেকদিন যাবৎ বন্ধ থাকার পর অবশেষে আমাদের তাদের দাবি মানা হয়েছে, 15% মানা হয়েছে। তাদের দাবিটা যেরকম যৌক্তিক ছিল, আবার তার ভিতরে একটি কিন্তু আছে। যে আমি এখন যে জায়গায় অবস্থান করছি, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা মাদ্রাসা। এটা একটু দেখাও ঘুরাইয়া। এই মাদ্রাসার পাশেই একটা মসজিদ আছে, দেখেন সবাই মসজিদটা। এই মাদ্রাসায় যারা চাকরি করে প্রত্যেকটা শিক্ষকেরই মোটামুটি 20-এর উপরে স্যালারি দেওয়া হয়, তাদেরকে মোটামুটি হয়ে যায়। শুধু এই মাদ্রাসা না, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যা শিক্ষকদের স্যালারি দেয় তা মোটামুটি হয়। কিন্তু এটা একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও এই যে মসজিদের যে ইমাম, তাদেরকে আমরা কয় টাকা বেতন দেই? একজন মসজিদের ইমামরে 5,000-6,000 টাকা বেতন দেওয়ার পর যদি কোনোদিন দেখি যে একক তো নামাজ যদি না পড়াইতে পারে, তাইলে আমরা কত কথা বলি। বাজারঘাট, দোকানপাটে বইসা সমালোচনা হয়। একজন ইমাম 30 পারা কোরআন মুখস্থ করার পর একজন ইমাম হয়, তার পিছে আমরা নামাজ পড়ি। একজন ইমাম হচ্ছে নেতা, একটা সমাজের নেতা। কিন্তু তারে 5,000-6,000 টাকা দিতে আমাদের গায়ে বাজে। অনেকেরই দেখা যায় 1 বছর, 2 বছর, 3 বছরের বকেয়াও পড়ে থাকে একজন ইমামের বেতনে। মাসে কত পড়ে? 100 টাকা। 100 টাকার বেশি তো আমরা চার খরচই দিয়ে দিই। একটা চার দোকানে বইলে অনেক মুরব্বীরা আছে, তারা দৈনিক তাদের এর থেকে বেশি হয়। কিন্তু আমরা একজন ইমামের বেতন দিতে পারি না। এই হলো আমাদের বাংলাদেশ সমাজ। তাই একটা শিক্ষকের যেহেতু বেতন বাড়তে পারে একটা সকল শিক্ষা প্রতিষ্ঠানে, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু একজন মসজিদের ইমামের বেতনটা কি বাড়তে পারে না? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল।